কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গোপীনাথ জিউ কি, জোরে বলবেন, গোপীনাথ জিউ কি। মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজায় গোবর জল ছেড়া দিচ্ছে। আস্তে বাবা, আস্তে। সতী নারীর প্রতি গোবিন্দ পাই, সতী নারী যারা হয় না গোবিন্দের চরণ তারা পায় না। এইদিকে শুনবেন, এইদিকে শুনবেন মায়েরা। সতী নারী কারা? আস্তে। সতী নারী কারা? সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যারা। আপনারা এতজন এসছেন, কে কে স্বামীকে সকালে প্রণাম করেন? হাত তুলুন দেখি। কেউ করে না। যারা ডবল এসছে তারা দেখছে আমাদেরটা তুলছে কিনা। আস্তে, সিটিটা বন্ধ করুন। এইদিকে লক্ষ্য করুন মায়েরা, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন, সতী নারী হয়। যারা করেন নাই আজকে কীর্তন শুনে রাত্রিবেলায় বাড়ি যাবেন, ভোরবেলায় স্বামীকে প্রণাম করবেন। আর দাদা ভাইয়েরা সব পা গুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালবেলায় প্রণাম হবে। আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলি, যেমন মজা আছে কীর্তনে সেরকম তত্ত্ব আছে, আপনাদের বুঝিয়ে দিই। সতী নারী কাকে বলে মা? আপনার সঙ্গে আপনার স্বামীর সম্পর্ক কি একটা একটা করে বলবো। আপনি যে সিঁথিতে সিঁদুর নেন, ক জায়গায় নিতে হয়? মেয়েদের শরীরে 5 জায়গায় সিঁদুর নিতে হয়। একটু হাত তুলবেন। একটা সিঁথিতে এখানে যে টিপ পরছেন, ভেলভেটের টিপ, ওটা নিয়ম নয়। যদি পরেন আপনি পরুন, অসুবিধা নেই, কিন্তু সিঁদুরের ফোঁটাটা আগে নেবেন। 2। 3 নম্বর জায়গা কোথায়? আপনার কণ্ঠ। 4 নম্বর জায়গা কোথায়? আপনার শাখা। 5 নম্বর জায়গা কোথায়? আপনার শাড়ির কোনা। এই 5টা জায়গায় আপনাদের সিঁদুর নিতে হয়। সীতার কথা আপনাদের একটু বলে যাই। রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিল, সীতা তখন পেছন ধরেছিল। সেখানকার অযোধ্যার একজন নারী চিৎকার করে বলেছিল, এ সীতা, তোর শ্বশুর মশাই রাজা, তোর বাবা জনক রাজা, তা সম্পদ ছেড়ে তুই বনবাসে যাবি কেন? সীতা বলেছিল, শোনো মা, সম্পদে কিবা কাম, সম্পদ মম দুর্বাদল নব দুর্বাদল ঘনশ্যাম। একমাত্র মেয়েদের শেষ জায়গা হলো স্বামী। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের বিভিন্ন প্রবলেম আসছে। আমি আপনাদের বলি, একটু মাইকটা ঠিক করুন, চঞ্চল শব্দ হচ্ছে, মানে কথা বল, দেখুন দেখুন, একটু গ শব্দ হচ্ছে, শব্দ বন্ধ করুন, একটু ঠিক করুন, কথাগুলো সুন্দরভাবে বলতে দিন। আমাকে বায়না করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানকার মানুষ, একজন বিখ্যাত প্রফেসর আছেন, তিনি বায়না করেছেন, কথাবার্তা বলে রেখেছেন। উনি বলতে চাইছেন, এই দ্বীপপুঞ্জের মাটিতে 250 কিলোমিটার এই সমুদ্রের জলে আপনাকে নিয়ে নিয়ে যাব। রাত্রিতে খাওয়া দাওয়া বেশি হয়েছে, পেটের গন্ডগোল হয়েছে, পেটটা ঘর ঘর করছে। যে কি করবেন দাদা, উপায় নেই, কি করবেন, বড় সমস্যা বুঝলেন। কীর্তন করা খুব কঠিন ব্যাপার, ভাব নষ্ট হয়ে যায়, ভক্তি নষ্ট হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই বারবার যদি এত ডিস্টার্ব হয়, বলুন কীর্তনে কি মজা হয়? কীর্তনটাকে ঠিক জায়গায় আনবো আনবো করছে, আর সেই জায়গাটাতে গন্ডগোল হচ্ছে। আপনারা এর থেকে একটু শিক্ষা নিয়ে যান, যারা পরবর্তী ক্ষেত্রে কীর্তন করাবেন তারা মাথায় রাখবেন। মাইক সেটটাকে এক পাশে বসাবেন, কেন বলুন তো? মাঝখানে বসালে তারে চাপাচাপি হচ্ছে। মাইক সেট খুব ভালো, কিন্তু একবার 100% ভালো, কিন্তু এরকম জায়গায় বসাবেন না, একটু দূরে বসাবেন, কেন? চাপ পড়ে যায় খুব জোর। একটু ঠিক করুন। আচ্ছা, যে যেখানে আছেন, তো সেখানকার একজন বিখ্যাত প্রফেসর বললেন, এইদিকে দ্বীপপুঞ্জে দ্বীপপুঞ্জে দেখবেন ইউটিউবে আপনার গান শুনছে প্রচুর মানুষ। এখানকার মানুষ সন্ধ্যাবেলায় টিভি দেখে না, আপনার কীর্তনগুলোকে শোনে। ডাক্তার শুনছে, মাস্টার শুনছে, রাখাল শুনছে, বাগাল শুনছে, যে অটো চালাচ্ছে সে শুনছে, যে টোটো চালাচ্ছে সে শুনছে। আমলাম সেটা তো গোবিন্দের আশীর্বাদ। উনি বললেন, এখানে একটা আমাদের হিন্দুদের সমস্যা আছে। আমি কি? ছেলেরা বিয়ে করছে মেয়েদেরকে, 1-2 বাচ্চা হচ্ছে আর ছাড় দিয়ে দিচ্ছে। এই সমস্যার সমাধান আপনি করবেন। বললাম কি করে? বলছে আমাদের কথা শোনে না, আপনার গান ওরা শোনে, আপনাকে গুরু বলে মানে। আপনি যদি বলে দিন একবার, তাহলে হয়তোবা 100 জনের মধ্যে 20 জন যদি ওটা বন্ধ করতে পারে, তাহলে পাশে পাশে আরো অনেকজন বন্ধ করতে পারবে। আপনার আশীর্বাদ করুন। আমি আগামী বছর রাজ্যে নয়, আমি তো রাজ্যে রাজ্যে যাচ্ছি, আগামী বছর আমি বিদেশে যাব। প্রচুর বিদেশে আমার গানের চাপ আছে।
আপনারা এইটুকু আশীর্বাদ করুন যেন দেশ বিদেশে মানুষের কাছে ভক্তি ছড়াতে পারি। আমি শুধু আপনাদের সামনে একটা ভক্তির কথা একটু সাউন্ডটা ঠিক করুন ভাই, বড় গঁ গঁ করছে, গন্ডগোল করছে খুব জোর। এত গঁ গঁ না না না, বক্সগুলো গঁ গঁ করছে, এই মনিটরগুলো বড় গঁ গঁ করছে। এই ধরুন কিরকম শব্দ উঠছে, কীর্তন করা বড় কঠিন ব্যাপার। হরে কৃষ্ণ, একটু তাড়াতাড়ি। হ্যাঁ জয়নিতা, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। কোথায় কোথায় কডটা আর জ্যাকটা পাল্টে দিন, অসুবিধা নেই। আর দিয়েছেন 100 পালা গান করলাম, এখানে যদি আসলে দেখুন প্রতিটি আসলে তো গান গাইছে, কোথাও তো অর্গানের সমস্যা নেই, মানে কোনো জায়গায় তো অর্গানের কোনো সমস্যা নেই। তো আমি তো প্রতিদিন গান, আমার তো প্রতিদিন গান, প্রত্যেক দিন গান, 12 দিন 14 দিন পর একদিন বাড়ি যাই আমি, তো কোনো তো ডিস্টার্ব নেই অর্গানে কোনো জায়গাতে। বেশ চালু করুন, দেখুন বেশ একটু চালু করুন একটু ম্যানেজ করুন। জেনে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আপনারা আশীর্বাদ করুন। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, আমি যে কথাটি বলবো বলে এখনই ঠিক করেছিলাম, এই সংক্ষিপ্ত সময়ে কতগুলো বার্তা দিয়ে যাব। যারা ওপরে ছেলেরা বসে আছে কম বয়সের, যারা এখানে কম বয়সের বাচ্চা মেয়েরা বসে আছে, বাচ্চা ছেলেরা বসে আছে, তাদের কাছে প্রদীপ পালে একটা নিবেদন রইল, যদি আমাকে সত্যিকারের ভালোবাসো তবে আমি যে কথাটা বলবো তোমরা মানবার চেষ্টা করবে। একটা কথা বলে যাই, আপনারা টিভিতে দেখেছেন কিনা জানি না, আপনারা মোবাইলে দেখেছেন কিনা জানি না, যত কলিযুগ এগিয়ে যাচ্ছে তত মানুষের মধ্যে অসুরত্ব প্রাপ্ত হচ্ছে। বলুন হ্যাঁ কি না? কথায় কথায় তর্ক, কথায় কথায় মার্ডার, কথায় কথায় অন্যায়, কথায় কথায় ঝঞ্ঝট। ভালো মানুষ, ভদ্র মানুষ আর রাস্তায় বেরোচ্ছে না কেন? এদিকে কলি যত এগোচ্ছে খারাপ মানুষের সংখ্যা বাড়ছে। একটু মাইক সমস্যাটা মিটিয়ে নিন, নইলে আমার কথা বলা যাবে না। আমি যেগুলো আমার কম বয়সের ছেলেদের জন্য বলবো সেই নিবেদনগুলো রইবে না। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বলবো, যারা ক্লাস 8, 9, 10, 11, 12 বিএ পড়ছো তাদের জন্য বলবো, সুন্দর কথা শোনো। কয়েকদিন আগে মোবাইলে দেখতে পেলাম, আস্তে ফেসবুকে দেখতে পেলাম, মাঝ রাস্তাতে একটি 21 বছরের মেয়েকে একটা 25 বছরের ছেলে ছুরির আঘাত করতে করতে রাস্তায় মেরে ফেলে দিয়েছে। আপনারা অনেকে জ্ঞাত আছেন, খুব ভালো করে শুনবেন। কেন বলুন তো? একটি কারণ, আনম্যাচুয়ার্ড ব্রেনের ভালোবাসা। আমি একটা কথা বলবো সবাইকে, সব ছেলেদেরকে, সব মেয়েদেরকে, তোমার বাবা মা তোমাকে অক্লান্ত পরিশ্রম করে মানুষ করছে, এমন কিছু কাজ করবে না যেন বাবা মায়ের মাথাটা তোমাদের কাছে হেট হয়ে যায়। বারবার কম বয়সে ছেলে মেয়েদের কাছে আমার, যদি সত্যিকারে আমার গান শোনো, যদি সত্যিকারে আমাকে ভালোবাসো, তাহলে আমি এই একটা অফার দিয়ে যাই তোমাদেরকে, যে বাবা মা এত কষ্ট করে মানুষ করছে, তোমাকে এত পড়াশোনা করার জন্য বাইরে নিয়ে যাওয়া যাচ্ছে, বাবা মায়ের মুখ তাকিয়ে কাজ করবে, আনম্যাচুয়ার্ড ব্রেনে কোনো কিছু করবে না। তুমি রাস্তা দিয়ে হাঁটবে, এমন ছেলে তোমার সঙ্গে তোমার পেছন গুড়গুড় গুড়গুড় করবে, তোমার সব কাজে সাহায্য করবে। পরীক্ষা করে দেখবে ছেলেটা সাইকো পেশেন্ট নয় তো, মানসিক দোষ নয় তো, মেন্টালের মানে তার তো মানসিক দোষ নেই তো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মায়েরা সবার কাছে নিবেদন রইল, বোনেরা সবার কাছে নিবেদন রইল, বাচ্চাদের সবার কাছে নিবেদন রইল কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে প্রেম নাম। এই জন্য কৃষ্ণের সঙ্গে প্রেম করতে শেখো। ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ছো, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, তোমরা অন্তত প্রেম যদি করবে তবে কৃষ্ণের সঙ্গে প্রেম করো। আস্তে তাকিয়ে দেখুন, আপনারা তো বুঝতে পেরেছেন, পেছনে তাকিয়ে দেখুন কি অবস্থা হচ্ছে, বিরাট ঢেউ আসছে একটা করে। ওদের যে কি হচ্ছে ওরা বুঝতে পারছে। হাত তুলে যারা বুঝতে পেরেছেন তারা ভাগ্যবান, হাত তুলে একসঙ্গে কৃষ্ণ কেশব। মুকুন্দ সরকার বাড়ি গেল, মুকুন্দ সরকার, হ্যাঁ আমি যে জায়গায় ছিলাম ছেলে মেয়েদের জন্য ওইটাই বলে গেলাম, যে তোমরা অন্তত নিজেদের ক্যারিয়ার গুলোকে ঠিক করো, কারোর জন্য অপেক্ষা করো না। যখন ক্যারিয়ার তোমাদের তৈরি হয়ে যাবে, কত ছেলে তোমাদের পায়ে গড় গড় করবে, তখন বাবা মায়ের আনন্দ হবে। তাই নিজের ক্যারিয়ার নষ্ট না করে প্রেম ভালোবাসার দিকে নয়, প্রেম যদি করতে হয় তাহলে ভগবানের সঙ্গে করো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মেয়েদেরকে বলবো স্কুলে যাবে, কলেজে যাবে, ছেলেদেরকে বলবো একটু মালা তিলক নাও।
কোনো মেয়ে যদি স্কুল কলেজে মালা তিলক পরে যায়, কোনো ছেলে যদি তার পেছনে লাগে, সে মনে মনে ভাবে দরকার নাই রে, মালা তিলক পড়েছে, এর কাছে গেলে আমি এইরকম খেতে পাবো না, দরকার নাই। তখন দুষ্ট লোক কিন্তু তোমার সামনে যাবে না। আর ভগবানের সঙ্গে প্রথম প্রেম যদি তোমরা করতে পারো, তাই যদি কেউ তোমার সঙ্গে প্রেম করতে আসে, যে দুষ্ট লোক না সে ভদ্রলোক, ভগবানই চিনিয়ে দেবে। তাই সবাই মিলে হাত তুলে মুকুন্দ এবং মুকুন্দ সরকার তার স্ত্রী গাইছে বাড়ির ভেতরে হাত তুলে, কৃষ্ণ কেশব কেশব হাত তুলে, কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই এখন হাতগুলো আপনারা তুলবেন। খিদে পেয়েছে কি? খিদে পাইনি তো? তাই জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের খিদে পেয়েছে তাদের কি জয়। দেখলাম কত আপনারা ডুবে গেছেন হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম ধ্বনি। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম 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 ধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম। হ্যাঁ, এই গানটা গাইবার আগে ভাগে ভাগে তত্ত্ব ঢুকিয়ে দিই আপনাদের। বৈষ্ণবের চরণে ভালোবাসা দিন, ভগবানকে পাবেন। ছোট্ট করে শোনাকুন, বৈষ্ণব কাকে বলে? সবাইকে বৈষ্ণব বলে না, একটু মানেগুলো বুঝুন। ত্রিনাদপি শুনিছেন তরিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। একটু বলে দিই আপনাদের, ঘাসের ওপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা উঁচু করবেন, আবার ঘাস মাথা উঁচু করবে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। বৈষ্ণব চিনবার উপায় বলে দিই। তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ কি করবে? আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে। লক্ষ্য করুন, অমানেন মান দেন, তার মানে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, এই রাস্তা দিয়ে একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, গোটা শরীরে কুষ্ঠ হয়েছে, পুঁজ রক্তে ছটফট ছটফট করছে, আপনি পেরিয়ে যাচ্ছেন, আমি পেরিয়ে যাচ্ছি, নাকে কাপড় চাপা দিয়ে পেরিয়ে যাচ্ছি। কিন্তু কোনো বৈষ্ণব যদি তাকে দেখতে পাই, তাকে কোলে কোল দিয়ে বলে, এ জগতের কোনো ডাক্তার তোকে ভালো করতে পারে নাই, আমার কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? পাঁচটা লক্ষণ। তিলক, তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে বাবা? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে চারা গাছ হয়, জোরে বলুন। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয়। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। সেরকম হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে না। আর বৈষ্ণব কাকে বলে? আস্তে। আর বৈষ্ণব কাকে বলে? নদী জল দেয় নিজের জন্য নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্যে। গাছ ফল দেয় নিজের জন্য নয়, জগতের জন্যে। বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, জগতের জন্যে। বৈষ্ণবের স্বভাব কেমন দেখুন, কাউকে অভিশাপ দেবে না, হাসি মুখে যাবে, যতই খারাপ কথা বলবেন, ইনি বৈষ্ণব। এই জন্য বলে রাখি, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। একটা কলেজে পড়া মেয়ে বিএ পাস করেছে, তিনতলা ছাতের উপরে দাঁড়িয়ে আছে। একটা বৈষ্ণব গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, ন্যাড়া মাথা, মস্তক মুন্ডন,
শিখা রেখেছে। সেই মেয়েটি ছাদের উপর থেকে বৈষ্ণবকে লক্ষ্য করে বলছে, বৈষ্ণব। যেই না বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে, বৈষ্ণব বলল, তুই আমার মাথায় থুতু ফেলে দিলি মা? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, আবার গঙ্গা স্নান করব। আপনাকে আমাকে একবার থুতু ফেলুক, দেখুন কি হয়। একবার নেমে আই, তারপর দেখছি তুমি একবার নেমে আই, আমরা বলি না? কিন্তু বৈষ্ণব বলল, মা থুতু ফেলে দিলি তো? আচ্ছা ঠিক আছে বাবা, আবার স্নান করি। আবার স্নান করতে গেছে, আবার ফিরে আসছে। বৈষ্ণবকে তাক করে মেয়েটা, বৈষ্ণব। বৈষ্ণবের মাথা, আরে বাবা কি পাগলি মেয়ে তুই বলতো, আমাকে বারবার জলে ডুবাচ্ছিস, তোর মতি কি বলতো? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, আবার স্নান করে আসি। আবার স্নান করতে গেছে, আবার এসছে, আবার থুতু ফেলেছে। 10 বার স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে, 10 বার স্নান করেছে। 11 বার স্নান করে যখন ফিরে আসছে, এবার থুতু ফেলতে যাবে, মেয়েটির বাবা দেখে বলল, নেমে আয়, লজ্জা করো দরকার তোর। পরম বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তার মাথায় থুতু ফেলছিস? তুই না বিয়ে পাস করেছিস? আমায় বাবা বলবি না তুই? তোকে মেয়ে বলতে আমার ঘেন্না করে, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলল, বাবা বৈষ্ণব কোনো প্রতিবাদ করে না, এই জন্য বৈষ্ণবের মাথায় থুতু ফেললাম। ওরে বৈষ্ণবের স্বভাব যে প্রতিবাদ করা নয়। তুই আই, পা ধরে ক্ষমা চা, বল আমি আর কোনোদিন ফেলবো না। বাবা বকাবকি করছে। বৈষ্ণব তখন শান্ত স্বভাবে কি বলল দেখুন, বাবা আপনার মেয়েকে আপনি বকাবকি করছেন না, আপনার মেয়েকে আপনি বকবেন না। আপনার মেয়ের জন্য না আমার উপকার হয়ে গেছে। কি উপকার হয়েছে? বিরাট বিরাট লাভ হয়েছে গো। কেন? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছি, আমি 10 বার গঙ্গা স্নান করেছি। আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব হরি বল, হরি বল।